নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আজকের আলোচনার বিষয় মিথুন রাশিকে নিয়ে। অর্থাৎ আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, এই ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। এই ভিডিওর মধ্যে আমি আপনাদের 10টি শুভ খবর জানাবো, যা নাকি ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে আপনারা পেতে চলেছেন। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা একটু ত্রিগ্রহী রাজযোগের বিষয় জেনে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে এবং সহজ হবে। মিথুন রাশির সাপেক্ষে সপ্তম ঘরে অবস্থান করছে তিনটি শক্তিশালী গ্রহ। গ্রহদের রাজা সূর্যদেব, গ্রহদের সেনাপতি মঙ্গলদেব, দৈত্যগুরু শুক্রাচার্য। এই তিনটি গ্রহ মিথুন রাশির সপ্তম ঘরে জুটি বেঁধে সৃষ্টি করছে ত্রিগ্রহী রাজযোগ। তার পাশাপাশি শুক্র এবং সূর্যদেবের জুটিতেই সৃষ্টি হচ্ছে শুক্রাদিত্য রাজযোগ। সপ্তম ঘরকে মানা হয় সাংসারিক জীবনের সুখ শান্তির ঘর, সন্তান, শিক্ষা, প্রেম, ভালোবাসার, দাম্পত্যর ঘর সপ্তম ঘর, বিজনেসের ঘর সপ্তম ঘর, চাকরি বাকরির ঘর সপ্তম ঘর। এবং মিথুন রাশির ভাগ্যস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। ভাগ্য যখন তখন যে কোনো সময় পরিবর্তন হতে পারে। মিথুন রাশির কর্মের ঘরে অবস্থান করছে কর্মের দেবতা শনিদেব দশম ঘরে। তাই সব কিছু মিলিয়ে দেখে মিথুন রাশি জাতক বা জাতিকাদের জীবনে মারাত্মক কিছু শুভ ঘটনা ঘটতে চলছে। 23শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে কিন্তু আপনারা এই 10টি বড় শুভ খবর আপনারা পেতে পারেন। 10টি শুভ খবরের মধ্যে প্রথম শুভ খবর, আপনাদের অনেক দিনের আশা পূর্ণ হতে পারে। সে যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনার হাতে এবার আসতে পারে। হারিয়ে যাওয়া চাকরি আপনি এবার ফিরে পেতে পারেন। বন্ধ ব্যবসা আপনি এই সময়টা শুরু করতে পারেন। গৃহে সুখ সমৃদ্ধি প্রবেশ করবে। সন্তান নিয়ে আপনার বংশে মান সম্মান বাড়তে চলেছে। সন্তান নিয়ে আপনার গর্ববোধ হবে। গৃহে স্বামী স্ত্রীর মধ্যে যদি ভুল বোঝাবুঝি থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। তাছাড়া আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনার পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, ব্যবসা পরিবর্তন হতে পারে, অথবা ওই ব্যবসা চলাকালীন আপনি অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। বিশেষ করে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন, তাদের সময়টা কিন্তু অনুকূল রয়েছে। কিন্তু পার্টনারের সঙ্গে সুসম্পর্ক রাখার চেষ্টা করুন এবং ব্যবসা ক্ষেত্রে আপনার সবসময় নজরদারি রাখতে হবে। চোখ বুঝে কিন্তু কাউকে বিশ্বাস করা যাবে না। হয়তো আপনারা বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছেন, বিদেশ থেকে কিন্তু আপনি কাজের অফার পেতে পারেন। বিদেশে যদি আপনি যেতে পারেন, তবে কিন্তু আপনার টার্গেট বা স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। বিদেশে আপনি চাকরি পেতে পারেন, কিংবা বিদেশে আপনি বিজনেসও করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলেই রয়েছে ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে। অল্প পরিশ্রমে অর্থ বেশি আয় করার সুযোগ কিন্তু আপনাদের রয়েছে। ভাগ্যস্থানে অবস্থান করছে মায়াবী গ্রহ রাহু। ভাগ্য কিন্তু আপনার যে কোনো সময়, যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। কর্মের ঘরে অবস্থান করছে কর্মের দেবতা শনিদেব। কর্মক্ষেত্র কিন্তু আপনার সুনাম প্রাপ্তি রয়েছে। একাধিক পথ থেকে আপনি আয় উপার্জন করার সুযোগ পাবেন। ফাটকাতে অর্থ লাভ রয়েছে। এক ঘর বা দুঘর লটারিট কাটতে পারেন ভাগ্য পরীক্ষা করার জন্য। হঠাৎ করে কিন্তু আপনি হতে পারেন কোটিপতি। তাছাড়া আপনারা হয়তো জমি জায়গার ব্যবসা করছেন, প্রমোটারি করছেন। জমি জায়গার ব্যবসার মাধ্যম দিয়েও কিন্তু আপনার হাতে ইউজ পরিমাণে অর্থ আসতে পারে। কেননা আপনার রাশির সপ্তম ঘরে অবস্থান করছে সেনাপতি গ্রহ মঙ্গল। জমি জায়গার কারক গ্রহ মঙ্গল রয়েছে সপ্তম ঘরে। বিশেষ করে যাদের পৈতৃক সম্পত্তি নিয়ে মামলা মোকদ্দমা রয়েছে, ওই সমস্যার সমাধান কিন্তু হতে পারে। তাছাড়া আপনি হয়তো কোনো জমি কিনেছিলেন, জমি নিয়ে আপনার কোনো ধরনের যদি সমস্যা থেকে থাকে, ওই সমস্যার সমাধান হতে চলছে। জমি জায়গা নিয়ে আপনি এই সময়টা কথা বলতে পারেন। তাছাড়া আপনার বিপদে কিন্তু এমন একটি ব্যক্তি এসে আপনার পাশে দাঁড়াবে, হয়তো আপনি নিজেও কখনো ভাবতে পারেননি। ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে 3 দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো সামনে খুলে যাবে। এক কথাতে বলা যেতে পারে
দুর্ভাগ্য দূর করে আপনারা সৌভাগ্য ফিরে পেতে চলেছেন। এই 3টি গ্রহ কিন্তু অতি শক্তিশালী গ্রহ। সূর্যদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে রাজা গ্রহ, পিতৃকারক গ্রহ। মঙ্গলদেবকে মানা হয় 9টি গ্রহের মধ্যে সেনাপতি গ্রহ, যোদ্ধা গ্রহ, সাহসী গ্রহ, জমি জায়গায় কারক গ্রহ। শুক্র গ্রহকে মানা হয় সুখের কারক গ্রহ, ঐশ্বর্যের কারক গ্রহ, ধন সম্পদের কারক গ্রহ। সবকিছু মিলে মিশে কিন্তু একাকার হয়ে রয়েছে আপনার রাশির 7ম ঘরে। তাই বন্ধু, গুলিয়ে ফেললে চলবে না। নানা জায়গার থেকে, নানা দিক থেকে কিন্তু আপনাদের শুভ খবরগুলো আসতে পারে। যেই খবরটা আপনার জন্য শুভ, যেই খবরটা নিয়ে আপনি দীর্ঘদিন ধরে আশা করেছিলেন, আপনার কিন্তু আশা এবার পূর্ণ হতে চলছে। এইবার আসুন জেনে নেওয়া যাক কোন কোন বিষয়ে আপনাকে একটু সতর্ক থাকতে হবে। প্রথমত, আপনি যদি যানবাহন চালান, বিশেষ করে 2 চাকা গাড়ি, সাবধানে চালাবেন, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবেন। রাস্তা দেখে আপনাকে পার হতে হবে। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আমি আপনাকে ভয় দেখাচ্ছি না, আমি আপনাকে সতর্ক করছি। তাছাড়া এই সময়টা কিন্তু কারোর সঙ্গে কোনো ধরনের তর্ক, ঝুট ঝামেলার মধ্যে অংশগ্রহণ করবেন না। যদি আপনি ঝুট ঝামেলার মধ্যে জড়িয়ে যান, তাহলে কিন্তু আপনার উন্নতি করার ক্ষেত্রে বাধা সৃষ্টি হতে পারে এবং ওই স্থান থেকে কিছু শত্রু তৈরি হতে পারে। সেই শত্রু আপনার অর্থহানি করতে পারে, সম্মানহানি করতে পারে। তাই আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। তাছাড়া এই সময় চলাকালীন কিন্তু এমন কিছু বিষয় আপনি আলোচনা করবেন না, যেই বিষয়গুলো আপনার অন্য কোনো ব্যক্তির কানে গেলে সেই ব্যক্তি আপনাকে ক্ষতি করবে। এইগুলো কিন্তু মনে রাখতে হবে, কেননা আপনি যা উন্নতি করবেন, আপনার চেনাশোনা কোনো ব্যক্তি আপনাকে হিংসা করতে পারে। তাই এই বিষয়গুলো কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতেই হবে। তার পাশাপাশি আরেকটি কথা বলছি। দেখুন বন্ধুরা, আমাদের জীবনে যখন শুভ সময় আসবে, শুভ সময়ের সঙ্গে কিন্তু অশুভ সময়ও থাকবে। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে আপনার শুভ সময়টাকে আপনি সুযোগ বুঝে সৎ কাজে ব্যবহার করবেন। অশুভ সময়টাকে আপনাকে একটু এড়িয়ে যেতে হবে, আপনাকে একটু সতর্ক হতে হবে। যদি আপনি একটু সাবধান হতে পারেন, তাহলে কটা দিনে কোনো বিপদই আপনাকে স্পর্শ করতে পারবে না। সবার শেষে একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলে আজকেও বলবো, আপনাদের ভালোর জন্য, আপনারা যেন অতি সহজে বিষয়টা বুঝতে পারেন। আজকের আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। অর্থাৎ মিথুন রাশির, মিথুন লগ্নের জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ রয়েছে। সবারই জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন হবে না? আসল তথ্য, আসল রহস্য লুকিয়ে রয়েছে আপনার ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে। যদি আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি শুভ থাকে, সূর্যদেব শুভ থাকে, মঙ্গলদেব শুভ থাকে, শুক্র শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে নিশ্চিত করে বলা যেতে পারে আপনার জীবনে কিন্তু উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো আপনি এবার পেতে চলেছেন। আর যদি আপনার জন্মকুণ্ডলিতে এই 4টি গ্রহের মধ্যে যে কোনো একটি বা 2টি গ্রহ দোষযুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার পরিবর্তন হতে গিয়েও হবে না, বাধা আপনার সৃষ্টি হতে পারে। সবার আগে আপনার জন্মকুণ্ডলী অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে বিচার করে নিন। যদি এই 4টি গ্রহ শুভ থাকে, ভাগ্য শুভ থাকে, তাহলে আগামীকাল 23শে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসের 12 তারিখের মধ্যে আপনার জীবনে উন্নতি করার নতুন নতুন রাস্তাগুলো কিন্তু এবার খুলে যাবে এবং উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যাবেন। গাড়ি, বাড়ি, বিষয় সম্পত্তির মালিক কিন্তু আপনি হতে পারেন। ত্রিগ্রহী রাজযোগের প্রভাবে, শুক্রাদিত্য রাজযোগের প্রভাবে, মায়াবী গ্রহ রাহুর কৃপা আশীর্বাদে, শনিদেবের প্রভাবে কিন্তু আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।